আল্লাহ বলে ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। হিজরবাসীরা পয়গম্বরের প্রতি মিথ্যাচার করেছে। হিজরবাসীরা সামুদ সম্প্রদায়, তারা আল্লাহর নবীর প্রতি মিথ্যাচার মিথ্যারোপ করেছে। এই আসহাবে হিজরের অবস্থান কোথায়? আসহাবে হিজর ওই স্থানকে বলা হয় মদিনা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান, যার মধ্যে যারা বসবাস করত মদিনা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে তৎকালীন সময়ে যে জাতি বসবাস করত ওই জাতিকে বলা হয় সামুদ সম্প্রদায়। কথা বলেন কোন সম্প্রদায়? এই সামুদ সম্প্রদায়, তাদের সম্পর্কে, তাদের পারদর্শিতা সম্পর্কে আল্লাহ সূরা ফাজরের 9 নং আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সুবহানাল্লাহ পড়েন। এই সামুদ জাতি যারা পাথর কেটে গৃহ নির্মাণ করে, কথা বলেন, আজ থেকে 1000 বছর পূর্বে পাথর কেটে গৃহ নির্মাণ করত যারা, তারা হলো সামুদ সম্প্রদায়। এরা সংস্কৃতিতে বড় পারদর্শী ছিল, এরা আপনার কারুকার্যের মধ্যে বড় পারদর্শী ছিল। এই জাতির কাছে আল্লাহ একজন নবী পাঠালেন, যেই নবীর নাম হলো সালেহ নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সামুদ সম্প্রদায়ের কাছে সালেহ নবীকে পাঠিয়েছি, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের পয়গাম তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওই মানুষগুলো যখন পথভ্রষ্ট হয়ে গেছে, আমি আল্লাহর দ্বীন দেওয়া বিধান থেকে দূরে সরে গেছে, অহংকার করে করে নিজের জীবনকে কলুষিত করে ফেলেছে, তখন আমি সালেহ নবীকে পাঠালাম, ও সালেহ নবী তাদের কাছে চলে যাও, গিয়ে আমি আল্লাহর একত্ববাদী খোদার পয়গাম তাদের কাছে পৌঁছে দাও। সালেহ নবী পৌঁছে দিচ্ছেন, বলছেন, ও সামুদ সম্প্রদায়, ও সামুদ জাতি, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, যে আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছে, যে আল্লাহ তোমাদেরকে এই জ্ঞান দিয়েছে, যে আল্লাহ তোমাদেরকে জ্ঞানের মধ্য দিয়ে কারুকার্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, ওই রব্বুল আলামিনের গোলামি করো, ওই রব্বুল আলামিনের খদমে তোমাদের সরটা ঝুঁকিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সামুদ সম্প্রদায় বলে, ও সালেহ নবী, তুমি আমাদেরকে যে আল্লাহর কথা বলছো, ওই আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করো। ওই আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বিভিন্ন ধরনের মুজিজা, আল্লাহর নবীরা আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলা, যে অলৌকিক বিষয়গুলো উপস্থাপন করে, এগুলাকে বলা হয় নিদর্শন। আল্লাহর নবীকে সামুদ সম্প্রদায় বলে, ও সালেহ নবী, যদি তুমি নবী হয়ে থাকো, তোমার আল্লাহ সত্য হয়ে থাকে, আমাদের সামনে নিদর্শন প্রদর্শন করো। তখন সামুদ সম্প্রদায় এক পর্যায়ে বলে, এই যে পাথরখণ্ড দেখা যায়, প্রস্তরখণ্ড দেখা যায়, এই পাথরখণ্ড থেকে তুমি এমন একটা উটনি বের করে আনো, যে উটনি সুঠাম দেহের, সুস্থ সবল এবং 10 মাসের গর্ভ অবস্থায় এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে আনো। কথা বলেন, কোথার ভিতর থেকে? পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে আনো। তোমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে বলো একটা নিদর্শন যেন উপস্থাপন করে, আর নিদর্শনটা হবে পাথরের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসবে, সেটা 10 মাসের গর্ভধারণ অবস্থায় থাকবে, আসা মাত্র প্রসব করবে এবং সুঠাম দেহের হতে হবে, কোনো দুর্বল উট হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা গাফিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহুম আয়াতিনা, আমি আল্লাহ সামুদ সম্প্রদায়ের কাছে আমার নিদর্শন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন উপস্থাপন করেছিলাম। আমি আল্লাহ সামুদ সম্প্রদায়ের যে প্রস্তাব দিয়েছিল, ওই পাথরখণ্ডের ভিতর থেকে সুঠাম দেহের, সুস্থ সবল 10 মাস আপনার গর্ভধারণ অবস্থায় একটা উটনি বের করে দিয়েছিলাম। উটনি বের হয়ে এসেছে, সাথে সাথে উটনি প্রসব করেছে, তার বাছুর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী
ফরমান জারি করে, ও সামুদ সম্প্রদায়, এই উটনির তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, যদি ক্ষতি করো তাইলে তোমরা চিরে ধ্বংস হয়ে যাবে। এই নির্দেশ দিয়েছেন কে? সামুদ সম্প্রদায়কে আল্লাহর নবী সালেহ নবী হুঁশিয়ারি দিলেন, কিন্তু ওই জাতি অবাধ্য জাতি, সেটা মানে না, এবং আল্লাহ ফরমান জারি করে দিয়েছেন। সূরা কমর 28 নং আয়াত আল্লাহ বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, এলান করলেন, আল্লাহ বলে সালেহ নবী তাদেরকে জানিয়ে দাও, একদিন তারা পানি পান করবে, আর একদিন আমার উটনি পানি পান করবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের মতো এত বেশি নলকূপ ছিল না, পুকুর ছিল না। ওই আরব মরুভূমি, ওই সিরিয়া মরুভূমি, সেখানে কিছু কূপ ছিল, সেগুলি থেকে মানুষেরা পানি উত্তোলন করে করে ভক্ষণ করত, খাইত। আল্লাহ ফরমান জারি করলেন, তারা একদিন পানি পান করবে, অর্থাৎ মানুষেরা একদিন পানি পান করবে, আর একদিন আমার উটনি পানি পান করবে। বলুন সুবহানাল্লাহ। এই সামুদ সম্প্রদায় অবাধ্য জাতি, জাতি অস্বীকার করেছে, সেগুলিকে অমান্য করেছে, অমান্য করে ওই আল্লাহর নিদর্শন উটনিকে তারা হত্যা করে ফেলেছে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। কেমন বদবখ্ত জাতি দেখেন, আল্লাহর নিদর্শন ওই উটনি, যে উটনি তারা যেভাবে চেয়েছে সেভাবেই আল্লাহ বের করে দিয়েছে পাথরের ভিতর থেকে, আর ওই উটনিকে তারা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন না। কেমন জাতি, চিন্তা করে দেখেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল। সালেহ নবী নির্দেশ দিলেন, ডাকান্বিত হয়ে গেলেন আল্লাহর নবী। তিনি বললেন, আল্লাহর কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, সূরা কমর 29 নং আয়াত আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার। সুবহানাল্লাহ। সালেহ নবী বললেন, তোমরা 3 দিন বাঁচবে, এমন জঘন্য অপরাধ করেছ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আর কয়দিন বাঁচবে? যারা এই উটনিকে হত্যা করেছে তাদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন, তোমরা 3 দিন বাঁচবে। এই কথা যখন তারা শুনলেন, এবার বলেন নবীকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। নবী এবং নবীর পরিবার সহ সবাইকে হত্যা করবে, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল। তারা ষড়যন্ত্র করছে। আল্লাহ বললেন, আমি সবচাইতে বড় পরাক্রমশালী, সবচাইতে বড় পরিকল্পনাকারী। বলুন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলছেন, তারা আল্লাহ নবীর সাথে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল, নবীজিকে হত্যা করবে। পাহাড়ের মধ্যে তারা লুকিয়ে গেল, পাহাড়ের বিভিন্ন চূড়ায় চূড়ায় লুকিয়ে গেল। রাত হলো, আল্লাহ নবীকে আক্রমণ করবে। আল্লাহ বলে, ক্বালু তাকাসমু বিল্লাহি লানুবাইয়িতান্নাহুম ওয়া আহলাহু সুম্মা লানাকুনান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মাজহারির মধ্যে এসেছে, নবীকে হত্যার জন্য তারা পাহাড়ের মধ্যে লুকালো, নবীর আওলাদ সহ তারা মেরে ফেলবে। আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। কথা বলেন, কে পাঠালেন? আল্লাহ রহমতের ফেরেশতা পাঠালেন। পাঠানোর পরে ওই জালেমগুলাকে পাথর আঘাত করে তাদেরকে নেস্তনাবুদ করে দিল, তাদেরকে ধ্বংস করে দিল। বিদ্যুতের আপনার বিজলির মধ্য দিয়ে তাদেরকে আক্রমণ করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব নেমে আসে। ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। মুষ্টিমেয় কিছু মানুষ যারা সালেহ নবীকে মেনেছিল, যারা সালেহ নবীর অনুসরণ করেছিল, ওই মানুষগুলাকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে?